আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তা আমরা যদি একটা কাজ করি সেক্ষেত্রে অনেকগুলো টুলসের ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিব। তা আজকে আপনাদের সামনে আমাদের মেন টপিক থাকবে আমরা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে ইউজ করব। এটা হচ্ছে নতুন ভার্সন। তা আপনারা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট কোথায় পাবো? আমরা যখন এখানে টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে। তো সেক্ষেত্রে এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে এখানে এরকম একটা চার্ট আসবে। তো এই চার্ট হচ্ছে এই যে এখানে তিনটা গ্রেডিয়েন্টের অপশন আছে। এটা হচ্ছে নতুন ভার্সন, এই জন্য এটার মধ্যে আপডেট হয়েছে জিনিসটা আরও সহজ করার জন্য। তো এটা হচ্ছে এইটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট টুল, এই যে এটা। তো এটা দিয়ে আমরা কীভাবে কাজ করব তা আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিব আজকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে টুলবারে যাব। টুলবারে গিয়ে এই যে এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে রিক্ট্যাঙ্গেল টুলটা নিব। রিক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে এভাবে মাউসটা ড্র্যাগ করব। মাউস ড্র্যাগ করার পরে এখানে আমরা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক এই যে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন, এটা ব্ল্যাক দিয়ে দেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কী কাজ হচ্ছে না হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা টুলবারে যাব। টুলবারে গিয়ে এই যে মাউসের রাইট সাইডে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এই কর্নারটা ধরে আমরা একটু রাউন্ড করে দিব। এইটা রাউন্ড করার পরে এখন আমরা এটাকে একটু হালকা বাঁকা করে দিব। তো কীভাবে বাঁকা করবেন, কিন্তু এমনি কিন্তু বাঁকা হবে না এটা। তো সেক্ষেত্রে আমাদের টুলবারে যেতে হবে। টুলবারে গিয়ে এই যে এটার মাউসের রাইট সাইডে ক্লিক করে এই যে পেন টুলে গিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করে অঙ্কর পয়েন্ট টুল, আপনি যে শর্টকাটও ধরতে চান শিফট সি, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটা একটু বাঁকা করে দিবেন। আবার এই অপশনটা একটু বাঁকা করে দিবেন আপনার যতটুকু প্রয়োজন। বাঁকা করার পরে এখন আমরা এটাও কিন্তু রাউন্ড করে দিব। সেক্ষেত্রে আবার এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে এই দুটা ধরবেন, ধরার পরে এখানে আমরা একদম রাউন্ড করে দিব। এটা হচ্ছে একদম রাউন্ড করে দিব, আর এটা হচ্ছে এভাবে থাকবে। অথবা আরেকটু ইয়ে করতে পারেন হালকা। তো এখন এটার মধ্যে আর একটু রাউন্ড করতে পারেন যাতে স্মুথ দেখায়। তো এটাকে কিন্তু আমরা আরেকটা কপি করব। তো কপি কীভাবে করব, আমরা যাতে সেম জিনিসটা সুন্দর থাকে সেক্ষেত্রে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে পাতে যাব। পাতে গিয়ে অফসেট পাত, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা কপি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কত দিবেন সেটা 21 পিক্সেল। এখানে আমরা এটা দিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিতে পারে, সমস্যা নেই। ওকে, দিলাম। তো এখন এটার মধ্যে এই নিচেরটাতে কিন্তু আমরা একদম পুরোপুরি ব্ল্যাক দিয়ে দিব, আর ফিল কালারটা ব্ল্যাক দিয়ে দিব। এই যে এখানে একটা ফিল কালার, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। তো এই ফিল কালারে আমরা ব্ল্যাক দিয়ে দিব। এই ব্ল্যাক দেওয়ার পরে এখানে আমরা যে ভিতরে এই যে আরেকটা শেড দিলাম, এই শেডটা হচ্ছে আমরা এই যে আমাদের মেন টপিক হচ্ছে এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে
এইভাবে কতগুলো আইকন চলে আসবে। এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি এটাকে এদিকে নিই একদম সহজ। এই যে ধরেন আমরা এইখানে একটা কালার দিলাম, ধরেন আমি এই কালারটা দিলাম, আবার এটা ধরলাম, মানে আগের চাইতে এই টুলসগুলো কিন্তু অনেক সহজ। এখানে ধরলাম, আবার এখানে যদি আমি এই কালারটা দিতে চাই, এখানে ধরলাম, আবার এটা সিলেক্ট করে যদি আপনি এটা সিলেক্ট করেন অটোমেটিক হয়ে যাবে। আবার এখানে যদি একটা ক্লিক করেন পয়েন্ট আরেকটা তৈরি হয়ে যাবে। এই দেখেন, তো এখানে কিন্তু আমরা আমাদের মেন টপিক থাকবে এইটা, এই জিনিসটা আমরা কীভাবে তৈরি করব। এইটা যদি আপনি অন্য কালার দেন, এই জন্য কালার দিতে পারেন, কালার বাড়িয়ে দিতে পারেন। আবার এখানে যদি আপনি সাদা না দিয়ে হলুদ দিতে পারেন, সমস্যা নেই। তা আমরা এখানে দিব অ্যাশ কালার, এখানে দিব ব্ল্যাক, আবার এখানে দিব একদম ব্ল্যাক, আর এখানেও দিব একদম ব্ল্যাক কালার। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের এটা মেন টপিক হচ্ছে এটাই। আমরা আবার এটা এখানে নিয়ে আসতে পারবো, এখানে দিব আমরা অ্যাশ কালার, এটার মধ্যে দিব আমরা অ্যাশ কালার। এই তো এইটা একটা কিন্তু দেখতে কিন্তু মাউসের মতন হয়ে গেছে, আমরা যে কিবোর্ডে মাউস ইউজ করি ওই রকমই হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার ধরবো, ধরার পরে তো এখানে কিন্তু আমরা স্টক কালারটা নাউন করে দিব, এটা আমাদের দরকার নাই স্টক কালার, আমাদের এটা শুধু ফিল কালার হয়ে যায় চলে। তো এখন এটাকে কিন্তু আমরা এখানে যদি আপনি ধরেন এখানে কিন্তু ব্ল্যাক করে দিতে পারেন, অথবা একটু অ্যাশ দিতে পারেন, অ্যাশ টাইপের, একটু আপ ডাউন করে দিতে পারেন, সমস্যা নেই। আবার এখানেও দিতে পারেন, মাউস কিন্তু ব্ল্যাকই হয়। তো আবার এইখানে কিন্তু আমরা যখন সিলেক্ট করবো, আবার এইখানে আরেকটা দিতে পারেন, সমস্যা নেই। তো এটা আমরা ব্ল্যাক দিয়ে দিব, ফুল ব্ল্যাক, মাউসের শেডটা এর দিক থেকে যায়। আবার এখানে যদি আমরা এটা টান দিয়ে নিয়ে আসি এখানে চলে আসবে, আবার এখানে যদি আমরা আরেকটা সিলেক্ট করি এখানে চলে আসবে। তো এখন আমাদের মেন এখানে হচ্ছে এই যে মাউসের যে মাঝখানে একটা চাকার মতন থাকে সেটা আমরা দিয়ে দিব। আমরা এইভাবে ধরবো, এখান থেকে মাউসের এভাবে ড্র্যাগ করবো, এভাবে ড্র্যাগ করার পরে একটু ছোটো করে দিব, সরি একটু টেনে ছোটো করে দিব, এটা মাঝখানে করে দিবেন, ঠিক আছে। তো এটা ধরে, এটা যদি ধরেন আপনারা মনে রাখতে হবে আমরা কি কি টুল ইউজ করতেছি, কোনটা কি কারণে ইউজ করতেছি সেটা দেখতে হবে। আমি যদি এটা মাউসের রাইট সাইড এটা রাউন্ড করতে চাই, কিন্তু এটা রাউন্ড হবে না, তো সেক্ষেত্রে আমাদের টুল সিলেক্ট করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল, এটা ধরলে কিন্তু এই পয়েন্টগুলো আসবে। এই তো এই পয়েন্ট যেহেতু আসছে সেক্ষেত্রে এটা আমাদের অ্যাশ কালার দিতে হবে, এটা হচ্ছে অ্যাশ কালার দিতে হবে, সরি এটা একটু হয়তো ব্ল্যাক দিতে পারেন, সমস্যা নেই। এই যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দেওয়ার পরে এখানে আরেকটা কপি করবেন আপনারা, অবজেক্ট পাথ অফসেট পাথ, একটা কপি করলাম। তো এটাকে আমরা এই যে
এই সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে কিন্তু আরেকটু সোজা করে দেবেন, অথবা একটু ইয়া করে দেবো। এখন এখানে কিন্তু আমরা হালকা অ্যাশ টাইপের দিতে হবে যাতে এটা বোঝা যায়। এ দেখেন, তো আবার এটাকে আপনি বড় করে দিতে পারেন, সমস্যা নাই। এই তো এখানে কিন্তু আমরা ওই যে র্যাক র্যাক যেগুলো আছে এগুলো দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, এই যে রিক্ট্যাঙ্গেল টুল নেবেন। আমরা যখন এভাবে সিলেক্ট করব, মানে এমনি যদি আপনি এভাবে সিলেক্ট করেন, এভাবে যদি সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে একটা কপি করে অর্ডার চেপে ধরে এখানে একটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দুইটা একসাথে ধরবেন। ধরার পরে আপনি এই যে এখানে একটা অপশন আছে ব্র্যান্ড, কি করতে হবে, এটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন আসবে ব্র্যান্ড অপশন। তা আমরা স্মুথ কালার এটা চেঞ্জ করে দিয়ে যে এখানে দ্বিতীয় অপশনে দিয়ে এখানে দিব 4টা। ওকে, ওকে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, 4টা হয়ে গেছে। হওয়ার পরে এখানে এটাকে আবার কপি করবেন, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস আমাদের দিবেন। দেওয়ার পরে এই যে এগুলো আছে এটা ধরবেন আর হচ্ছে এটা ধরবেন। তো আমরা কীভাবে মানুষের রাইট সাইডে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটা আমরা ক্লিক করবো। তা আপনারা দেখতেছেন এটা কিন্তু একদম মাউসের মতন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে মাউসের তারটা কি দিবে, এভাবে আমরা যে তারটা ইয়ে করব, একটা তারের মতন যেটা থাকে সামনে, ওটা কীভাবে দিব? তা আমরা এইটা দিব, এই যে এখানে একটা টুল আছে পেন্ট ব্রাশ, এটা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এটা কিন্তু এভাবে থাকবে, আমরা এটা টেনে দিব, ওকে দিব। ওকে দেওয়ার পরে এভাবে দিয়ে দিয়ে দিবেন, ব্যাস, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, তা আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।